নমস্কার মকর রাশির বন্ধুরা। আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য 12ই মার্চ 2026 বৃহস্পতিবার দিনটি কেমন হতে চলেছে। মকর রাশির অধিপতি হলেন শনিদেব। আর এই 12ই মার্চ দিনটি মকর রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গ্রহের অবস্থান আজ এমন এক যোগ তৈরি করছে যা আপনার জীবনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ আপনার কর্মক্ষেত্র, ভাগ্য, প্রেম, ভালোবাসা এবং স্বাস্থ্যের ওপর গ্রহের কী প্রভাব পড়ছে সবটা নিয়ে আজ আমরা দীর্ঘ আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আমি এমন কিছু বিশেষ প্রতিকারের কথা বলবো যা আপনার দিনের বাধাগুলো কাটিয়ে দেবে। গ্রহের অবস্থান ও পঞ্জিকা। প্রথমে দেখে নেওয়া যাক আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতি গ্রহের দিন। মকর রাশির জাতকদের জন্য বৃহস্পতি বর্তমানে আপনার রাশিচক্রের এমন এক ঘরে অবস্থান করছে যা জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক। অন্যদিকে আপনার রাশির অধিপতি শনিদেব আজ স্ব অবস্থানে থেকে আপনার কঠোর পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত। আজ চন্দ্রের অবস্থান আপনার মনের মধ্যে কিছুটা চঞ্চলতা তৈরি করতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আজকের দিনটি মূলত ধৈর্য এবং পরিকল্পনার দিন। কর্মজীবন ও ক্যারিয়ার। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনার কর্মজীবন। মকর রাশির জাতকেরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী হন। চাকরিজীবী যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং কিন্তু লাভজনক। অফিসে আজ আপনার ওপর অতিরিক্ত কাজের চাপ আসতে পারে। বসের মেজাজ আজ একটু খিটখিটে থাকতে পারে, তাই তর্কে জড়াবেন না। মনে রাখবেন, আজকের পরিশ্রম আপনাকে আগামী দিনের পদোন্নতির পথে এগিয়ে দেবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজ কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কোনো সহকর্মী আপনার সাফল্যে ঈর্ষিত হয়ে আপনার পেছনে সমালোচনা করতে পারে। নিজের গোপন পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না। বেকারদের জন্য যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, 12ই মার্চ আপনাদের জন্য ইতিবাচক একটি দিন। আজ কোনো ইন্টারভিউ থাকলে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যান। নীল রঙের পোশাক আজ আপনার জন্য শুভ হতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে মকর রাশির জাতকদের আজ বেশ সতর্ক থাকতে হবে। আজ বড় কোনো নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় আজ মতবিরোধ দেখা দিতে পারে। অর্থভাগ্য আজ মাঝারি। হঠাৎ করে কিছু পাওনা টাকা ফেরত আসতে পারে, তবে অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ বাড়বে। শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তারা আজ দুপুরের পর সাবধানে পা ফেলুন। যারা লোহা, সিমেন্ট বা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ মোটা অঙ্কের লাভের যোগ রয়েছে। আজ কোনো পুরনো কাস্টমার বড় কোনো অর্ডার নিয়ে আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন। ভালোবাসার মানুষের সাথে আজকের দিনটি কেমন কাটবে? যারা রিলেশনে আছেন তাদের মধ্যে আজ ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গী আজ আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং গুরুত্ব চাইবে। ইগো সরিয়ে রেখে সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। আজ সন্ধে একসাথে কথা, কফি বা ডিনারে গেলে সম্পর্কের তিক্ততা কাটবে। বিবাহিত জীবন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি বেশ রোমান্টিকই কাটবে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনারা একমত হবেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য আজ পরিবারে আলোচনা করার জন্য ভালো দিন। পরিবার ও সামাজিক জীবন। পরিবারে আজ সুখ ও শান্তি বজায় থাকবে। বড়দের আশীর্বাদ আজ আপনার ঢাল হয়ে দাঁড়াবে।
বাবার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, তবে তা সাময়িক। মায়ের সাথে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেবে। সন্তানের পড়াশোনা নিয়ে আজ কিছুটা চিন্তা থাকতে পারে, তবে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন। সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্য ও সতর্কতা। শরীর সুস্থ থাকলে সবকিছু ভালো লাগে। মকর রাশির জাতকদের আজ গ্যাস বা অম্বলের সমস্যা ভোগাতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রচুর জল পান করুন। কাজের চাপের কারণে বিকেলের দিকে মাথা ব্যথা বা ক্লান্তি আসতে পারে। অন্তত ২০ মিনিট ধ্যান বা যোগব্যায়াম করুন। আজ গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলুন। তাড়াহুড়ো করে রাস্তা পার হবেন না। ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকের জন্য আপনার শুভ সংখ্যা হল ৮ এবং ৪। এই সংখ্যাগুলো আপনার জীবনে আজ পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারে। আপনার জন্য আজকের শুভ রং গাঢ় নীল এবং ঘিয়ে রং। কোনো বিশেষ কাজে যাওয়ার সময় এই রঙের রুমাল বা পোশাক ব্যবহার করতে পারেন। আজকের বিশেষ প্রতিকার। দিনটিকে আরও শুভ করতে মকর রাশির বন্ধুরা আজ এই কাজগুলো করতে পারেন। যেহেতু বৃহস্পতিবার, তাই সকালে স্নান করে হলুদ রঙের পোশাক পরুন বা কপালে হলুদের তিলক দিন। কলা গাছের নিচে একটি ঘিয়ের দীপ জ্বালান। এতে বৃহস্পতিদেব তুষ্ট হন এবং আর্থিক বাধা দূর হয়। অসহায় কোনো ব্যক্তিকে কিছু দান করুন। কালো তিল বা ডাল দান করা মকর রাশির জন্য শনিদেবের কৃপা পাওয়ার শ্রেষ্ঠ উপায়। ওং ব্রিং বৃহস্পতি আয় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। মনে রাখবেন বন্ধুরা, রাশিফল আপনাকে আগাম সতর্ক করে এবং পথ দেখায়, কিন্তু আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে। তাই সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করুন, সাফল্য আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত মকর রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের রাশি কি কমেন্ট বক্সে আমাদের জানান। আর প্রতিদিন নির্ভুল রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।